বাকারার সেন্ট্রাল থিম হচ্ছে বেসিক্যালি নেতৃত্বের পরিবর্তন। তাগায়ুরুল কিয়াদা মিন বানি ইসরাইল ইলা বানি ইসমাঈল। বনি ইসরায়েলীদের হাত থেকে ফ্ল্যাগ নিয়ে আল্লাহ বনি ইসমাইলীদের হাতে তুলে দিয়েছেন। এটা হচ্ছে সূরাতুল বাকারা। এবার আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যায়। আমরা যদি সূরা বাকারা খেয়াল করি দেখবেন যে শুরুতে ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী, শুধু বনি ইসরাইল তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, মানে ওদেরকে গ্লোরিফাই করা হয়েছে। ওরা অনেক বড় জাতি ছিল, অনেক বড় সভ্যতা ছিল, এটা বোঝা যাবে। মুসা আলাইহিস সালামের সাথে এই হচ্ছে সেই হয়েছে। এগুলো বলতে বলতে খানিক পরে আল্লাহ তাআলা কেবলা পরিবর্তনের ঘটনা আনলেন। তাহবিলুল কেবলা। কেবলা চেঞ্জ মানে হচ্ছে ক্ষমতার চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে গতি চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে সভ্যতার পরিবর্তন। এই কেবলা চেঞ্জের পরপরই দেখবেন এই উম্মার কথা শুরু, নামাজ, রোজা, যাকাত, অনেক নির্দেশিকা, ডুজ অ্যান্ড ডোন্টস। তার মানে ওই সভ্যতার পতন সেখানে হয়েছে, নতুন এক সভ্যতার উত্থান এখানে হয়েছে। চেঞ্জিং দ্য লিডারশিপ। আমরা জানি যে অ্যাব্রাহামিক ফেথ যে আমরা বলি, তিনটা ধর্ম, ইসলাম, জুডাইজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, এই তিন ধর্মের গোড়া যে মিলেছে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে, তাই তো? ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এটাকে যদি আমরা ইসমাঈল ধরি, এটাকে যদি ইসহাক ধরি, তাহলে দেখেন এই ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে দুনিয়া সব নবীরা এসেছে। সব নবী বলতে আমি বেশিরভাগ বোঝাচ্ছি, অলমোস্ট 99% নবী এই চ্যানেলে এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোনো নবী নেই। এটা নবী শূন্য একটা চ্যানেল। এবং সব নবীরা তাদের উম্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা, শ্রেষ্ঠ নবী। তো যেহেতু হাজার হাজার নবী ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই চ্যানেলে আসতেছে, তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনিও এই চ্যানেলেই আসবেন। সবার এটা বদ্ধমূল। আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী শূন্য চ্যানেল। ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে হাজার বছর ধরে কোনো নবী আসে না, সব নবী আসে এই চ্যানেলে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা এই চ্যানেলে না পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠালেন। ফলে লিডারশিপের চেঞ্জ হলো। এইভাবে আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছি, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল ইলা বানি ইসমাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বনি ইসরাইল ছিলেন না, তিনি ছিলেন বানি ইসমাঈল।